তিনি লিখেছেন, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রুম থেকে সাহেব এসে, এরা হলো মুসলমান। ওতবা সাহেবা আবু জেহেল, দেখো কেমন হয় না দাঁত, মক্কি হয়ে নবী পেয়ে সোজা গেল জাহান্নাম। কারণ মাল ওঠে নাই, ওতবা ওঠে নাই, সাহেবা ওঠে নাই, আবু জেহেল ওঠে নাই, শুনেছে ওঠে নাই। আল্লাহ বলে ঠিক আছে যা, উঠতে হবে না। কথা আমি যতটুকু বলবো আপনাকে বাস্তব দেখাবো, তারপরে হাদিস কোরআন দেখাবো, চেষ্টা করব। বাকি আল্লাহর হাত, সে যা চাইবে তা হবে। আমরা যেটা চাইছি সেটা হতে পারে নাও পারে, কি জি, সে যেটা চাইছে ওটাই হবে। এই জন্য মেরে মোহতম কথা বোঝার চেষ্টা করেন। আবু জেহেল জায়গা ছেড়ে ওঠে নাই, তাই হেদায়েতের কোনো রাস্তা পায় নাই। ওমর জায়গা ছেড়ে উঠেছে, আর ইসলামের কি নবুয়তের পরের আসন নিয়ে কবরে গেছে। আল্লাহ নবী বলছেন, লাউকানা নবী বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবুয়ত পেত তো ওমরই পেত, যদি কেউ নবী হতো তো ওমর হতো। কথা বুঝেছেন? উঠেছে, আল্লাহ তুলেছে। আপনি উঠবেন না, আল্লাহ তুলবে না। আপনি উঠলে আপনার লাভ, না উঠলে আল্লাহর লস নাই, তার সবটাই লাভ। সেজন্য আমি আপনি কথা বুঝবো ইনশাআল্লাহ। বুঝবেন ইনশাআল্লাহ? বুঝবেন ইনশাআল্লাহ? যতগুলো কথা নবী বলতেন সাহাবীদের কাছে, কোনো কথাটা নবীর নিজের কথা না। কি হুজুর? নিজের কথা না। সব কথাগুলো রবের কাছ থেকে নিতেন আর উম্মতের কাছে বলতেন। আর এই স্টেজে বসে, মেম্বরে বসে সমস্ত ওলামারা যা কিছু বলেন, কোনো কথা কোনো আলেমের বাপদাদার কথা না, সবগুলো কোরআন হাদিসের। কোথাকার? কোরআন হাদিসের। নবী রবের কাছ থেকে নিতেন, ওলামারা কোরআন হাদিস থেকে নিয়েছেন। অতএব দুটো একই, দুটো একই। দুর্ভাগ্য এইখানে, নবীর প্রতিটি কথা সাহাবী বুঝেছেন, আর আমরা শুধু শুনেছি, বুঝি নাই। আজ আমি চলে গেলে আপনাদের কেউ বলবে বা আপনাদের মনে মনে হবে আমি বুঝি নাই। আপনি কী করে বুঝলেন? আমি আপনাকে বোঝার মেশিনটা দিচ্ছি। নবীর কথা সাহাবী বুঝেছেন, তাই যৌবনকালে বাসর রাতে বিবি রেখে ফজরের নামাজ পড়ে যুদ্ধে চলে গেছেন। একবারও ভাবি নাই এদের কি হবে। কথা বুঝেছেন? আর আমি আপনি সারা জীবন জলসা শুনেছি, বুঝি নাই, তাই ফজরে বউ জড়িয়ে পড়ে আছি ফজর পর্যন্ত, ফজরটাও পড়ে নাই। কি তার মানে? আপনি কথা জোরে বলেন, বোঝেন নেই। বলেন আপনার আমার বিশ্বাস বা ইয়াকিন আছে না নাই? জোরে বলেন, আল্লাহর উপরে বিশ্বাস বা ইয়াকিন আছে না নাই? গরুর থেকে বেশি না কম? গরু ছাগলের থেকে বেশি না কম? মেরে মোহতম দোস্ত বুজুর্গ, গরুও ভালোবাসা করে, প্রেম করে বাচ্চা তৈরি করে, করে না? করে। আর বাচ্চাকে সে নিজে দুধ খাইয়ে মানুষ করে, করে না? করে। কিন্তু গরু কখনো ভাবে নাই আমার বাচ্চা কি খাবে, তাই গরু জীবনে চুরি করে নাই, মিথ্যা বলে নাই, কাউকে ঠকায় নাই, ছেলেদের ভবিষ্যৎ ভাবে নাই। গরু জানে বাচ্চার ভবিষ্যতের মালিক আল্লাহ, আমি না। ফেরাউন জানতো ভবিষ্যতের মালিক আমি, অন্য কেউ না। ভবিষ্যতের মালিক আমি, এটা ফেরাউন জানতো। কে জানতো? তাই বলতো আনা রব্বুকুমুল আলা। অতএব ভবিষ্যতের কথা নিজে ভাবে যে ফেরাউন হলো। জোরে বলে, আমি যে কথা বলছি বাস্তব শুনে নেন। আল্লাহর নবী বলেছেন, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে তোমার মিল খাবে হাসর কিন্তু তার সঙ্গে হবে, তুমি যে হও আর যাই হও। কি হুজুর? কথা বলে না, বোঝেন নাই? অতএব মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, 7 বছর বয়সে ইঞ্জিন ভ্যান চালাচ্ছে, হেরোভাঙার বাজারে দাঁড়িয়ে মগরিবের সময় জানুয়ারি মাসের 1 তারিখে বাড়ি আসবে। একজন বলছে, চাচা একটু ক্যানিং যাবে?
বলছে বাবা শীতের রাত আর যাবো না। বলছে 500 টাকা দেবো। হ্যাঁ দিবি তো? বলছে আল্লাহর কসম বলছি, লে আগে লে। সারা 500 টাকার নোট যে হাতে দিয়েছে, বুড়ো তখন তো 65 বছর, বুড়ো 22 বছর হয়ে গেছে। এলে চাপা মাল, চাপা চাপা দি। মাল চাপিয়েছে, চাপিয়ে নিয়ে তো চলে গেছে ঝোঁকে ঝোঁকে। আসার সময় ঠান্ডা হাওয়া হু 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 করে চালাচ্ছে। এসে যখন নেমেছে তখন হাঁপ উঠে গেছে। ইঞ্জিন ভ্যান দেখে লটাস করে শুয়েছে, দম ফেলতে পারে না, নিঃশ্বাস টানে তো ফেলে না, ফেলে তো তোলে না। ওদের বউ এসে বুকে সরষের তেল আর রসুন দোলে দম করছে। বলছি মরে যাবি, বাজ পড়া মরে যাবি, ওর কাজ করেই নি। বলছে কাঁদছে আর বলছে বিশ্বাস কর তোর জন্য। বলে কেন? ওই দুটো ছেলে বিউলি বে করে তো দুটো কেটে পড়েছে, তোকে ভাত দেয়? বলে না, কারণ আমি মরে গেলে খাবি কি? তোর ভবিষ্যতের কথা ভেবে আমি খাচ্ছি। ভবিষ্যতের কথা, ভবিষ্যতের মালিক কে? যদি বলো আই শুয়ে আছে শালাকে, এরম মাল আমাদের এখানে নাই, এখানে নাই। এসব আল্লাহর ওলি সব কি নাম তো রেখেছে ইনশাল্লাহ, একবারে রহমতুল্লাহ বরকতুল্লাহ ফেরাউনতুল্লাহ নয় তো। এই জন্যে ভাই ইয়াকিন, বিশ্বাস, এটা আপনার আমার সব থেকে জোরালো হতে হবে। বলুন ইনশাআল্লাহ। জীবনে শুনেছেন গরু পানির উপরে হেঁটে যায়? শুনে নাই? বাঘ যায়, হাতি যায়, মানুষ যায়। আমি একটা নয় আপনাকে একাধিক দেখাবো। কারণ মানুষের ইমান যখন ইমানের জায়গাতে হবে, গরু ডুবে যাবে, মানুষ ডুববে না। হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের সৈনিক সাথী নিয়ে নীল দরিয়ার কাছে চলে গেছে। সমুদ্র পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। ওই সমুদ্রের পানির কাছে দাঁড়িয়ে বলেছে, ওরে নীল নদীর পানি, তুই যদি ওই খোদার ইচ্ছাতে চলিস, তো যে খোদার ইচ্ছাতে মূসাকে পার করে দিয়েছিলিস, আজকে তোকে পার করতে হবে। আজ বিশ্বনবীর উম্মত এসে দাঁড়িয়েছে, যুদ্ধের জন্য রাসূল যেতে বলেছে, রাস্তা তোকে দিতে হবে। এরপরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহু আকবার বলে ঘোড়া ছুটিয়েছে। আর পানির উপরে ঘোড়া ছুটতে ছুটতে চলেছে। মনে হচ্ছে পাথরের উপর ছুটলে যেমন আওয়াজ হয়, ঘোড়ার টাপের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আর পানির উপরে ঘোড়া ছুটে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধু, কারণ ইয়াকিন ছিল, ঈমান ছিল। কথা বুঝে আসছে? গরুর এরকম ঈমান থাকে না, থাকে? তাই কোনো গরু শুনেছেন কোন পানির উপরে হেঁটে যায়? না। হয়তো হাসানে বসরি রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজের টাইম হয়েছে, ওপারে পার হতে হবে, কোনো কিনারা কিচ্ছু নেই। নামাজের টাইম হয়েছে, পার হওয়ার কোনো মাঝি নেই। নামাজের মুসাল্লা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সমুদ্রের উপরে পেতে দিয়েছে, আর তাতে দাঁড়িয়ে নামাজের নিয়ত করেছে। নামাজের মুসাল্লা ভাসতে ভাসতে ওপারে চলেছে, আর হযরতের নামাজ আদায় হয়ে গেছে। কারণ ইয়াকিন। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসলমান বটে, কিন্তু ইয়াকিন মুরগি থেকেও কম। কার থেকে বলে? জলে বলে। কারণ মুরগি 20টা ডিম পারে, ও জানে আমার বাচ্চা ঠিক মানুষ হবে, অসুবিধা হবে না। আমি 2টোর বেশি ডিম পারি না, কারণ 3টে পারলে খেতে পাবে না। কি তো মুরগি মরার সময় দিন তারিখ থাকে? জলে বলো। আপনার আমার মরণের ওই রকম মুরগির থেকে খারাপ মরণ হবে। খালি দোয়া করলে হবে, আল্লাহ মুসলমানদের বাঁচাও, বলে একটা মুসলমান দেখাও, প্রথমে দেখাও, তো মুরগির থেকে খারাপ। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারলে রাতে ঘুম হবে না, আর না বুঝতে পারলে লুঙ্গি খুলিলে বলতে পারবে না। বাবা, এত সহজে বর্ধমান থেকে আমাকে হায়ার করে আনে নাই, এই জন্য এনেছে। কি কথা বুঝতে পারলে রাতে বিছানায় ঘুম হবে না, আর না বুঝতে পারলে সকালে লুঙ্গি খুলে নিলেও বুঝতে কাল বলে যাবে, কাল বুঝে এসছেন। বাবাজি, দেখ কোথায় চলে গেলাম আমি কি বলতে বলতে। তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। বুঝবেন ইনশাআল্লাহ, বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, প্রশংসার মালিক আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর কোথাও পালাবে একটু আর সে সুযোগও পাওয়া যাবে না। আর তার কাছে যাওয়ার পরে দক্ষতা, যোগ্যতা, ডিগ্রি, কালার, পজিশন, এসবের কোনো দাম নাই।
কবরে যদি গিয়ে বলে জানিস ডবল এম এ, ফেরেশতা বলছে ওর বাঁশ দেখেছিস, বাঁশ দেখ, ওর সঙ্গে এম এ ফেমে এখানে চলবে না। বলছে বিশ্বাস কর সবটা হলে ইঞ্জিনিয়ার, বলে সব বেকার, তুমি কী লাগবে যেটা লাগবে সেটা বার কর। বলছে ওটা তো নাই, ওটা নাই, ওইটা উবুড়ো, সামনের দিকে মারলে দাগ হয়ে যাবে, উবুড়ো, পেছন দিকে মারি, কথা বোঝা না কী বলেন দি। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। মেরে অত্যন্ত সর্বজনক। তো সেই জন্যে কবরে যাবার পরে আপনি কোন জাতের, কোন বংশের, কার ছেলে, আপনাকে কে আপনাকে পয়দা করেছে, ওসব ফেরেশতা বোঝে না, ওসব ফেরেশতা বোঝে না। ফেরেশতা বোঝে আমল থাকলে রেহাই, আমল না থাকলে পেটাই। বাবু খাতা বার করো, দেখে লাও আর চলো যাই, কথা বোঝেন নাই? অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম, ওখানে নরম হলে রেহাই আর গরম হলে ধোলাই, 3 নম্বর কোনো কারণ নাই। এবার আপনার কোনটা চাই, রেহাই না ধোলাই? তাড়াতাড়ি বলো, যদি বলেন তাহলে আজ থেকে নিয়ত করি নরম হব, গরম হব। যদি বলেন গরম হব না, আল্লাহ আপনাকে আমাকে, আমার নবী নরম নবী না গরম নবী? হ্যাঁ, আল্লাহ গফুরুর রহিম না অন্য কিছু? তাহলে সব যখন নরম, আমি কি ভাই, আমি কি? বউ বাড়িকে বলবো তো বউকে যে 15 টাকা না নিয়ে আসলে তুই ঘরে ঢুকবি না, বলবো তো? তোর বাপ যদি এবারে টাকা না দেয় তোকে ঘাট ধরে পাঠিয়ে দেবো, বলবো তো? বৌমাকে বলবো তো যে তোমার বাপ কত ছোট লোকের বাচ্চা, দেবো বলে টাকা দেয় নি, বলবো তো? ছি 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 ছি। ফেরেশতা মাঝে মাঝে চিন্তা করে, আল্লাহ এই মালটাকে বললুম বানিও না, সেই মাল পাঠিয়ে নে, যত গোলে মেলে মাল। আচ্ছা 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 আচ্ছা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। দলবাজি করছে তো, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, মাল শেষ। কি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস বাবা যা দেখে যাস, আগে চলে গেছে আচাঁচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তাহলে শুলি সর্বনাশ, এটা বুঝে যাস। মন থাকবেন ইনশাল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? এখন জোরে বলেন তিনি কে? বিশ্বাস? জোরে বলেন বিশ্বাস? ফুল না হাফ? জোরে বলেন ফুল না হাফ? ছেলে যদি ফেল করে তখন কি বলে? তকদির খারাপ। কি বলে? তকদির খারাপ। আর পাস করলে কি বলে? কার বেটা জানিস? হ্যাঁ, কার বেটা জানিস? সেটা আল্লাহ বলে ভারী মুশকিল তো। পাস করলে তুই বাপ ভালো, আর ফেল করলে ভাগ্যে ছিল। কটা হলো? ফুল না হাফ? কথা। ক্যানিংয়ের দোকান করেছে 3টে, সে বাঁশ শুধু ভেঙে গেছে, টেকে নাই, বসে বিড়ি খাচ্ছে, হাফ বিড়ি খাচ্ছে, ভেঙে হাফ খাচ্ছে। হ্যাঁ কেন? কপাল ভাঙা, বিড়ি ভেঙে খাচ্ছে। কেন? সে 3টে দোকান করলো, তকদির নাই। পাশে একজন ছোট চটের করেছিল, সে 3 তালা করেছে। কী ব্যাপার? বলছে বাবা ক্যালি আছে, শিখতে হবে। আল্লাহ বলে ওর ইচ্ছা, ওর ভেঙেছে তকদিরে, আর এ হয়েছে ওর ক্যালিতে, আমার কোনো নাম নাই। ফেরেশতা বলছে মাল কেমন? আল্লাহ বলছে হাফ হাফ, নাম লিখে রাখ। ওর ক্যালি আছে, কবরে মাছবার বলবে মাদের ক্যালি দেখে খালি, ওই তোর দোকানের ক্যালি, আমার মাদের ক্যালি। রেট কেন হচ্ছে? ওই তুই আল্লাহকে বিশ্বাস করি নি, সেজন্য মেরে হতাল দোস্তার বুজুর্গ, ভাবলে ইমান আছে কিনা বোঝা যাবে। ভাববেন ইনশাআল্লাহ।
ভাববেন ইনশাল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিয়ে বলুন আমিন। ঠিক তারপরেই শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরবারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমাতাল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মানে মহতরম দোস্ত বুজুর্গ, দুটো কথা আজকের বলবো, বাস আল্লাহ যদি আমাকে বলায়। এক নম্বর কথা হলো যে কোরআন সবার জন্য না শুধু আমাদের দু তিনজনের জন্য? সবার জন্য। নবী সবার জন্য না শুধু মৌলবীদের জন্য? সবার জন্য। তাহলে আপনারা মোটামুটি জলসা টলসা শোনেন মনে হচ্ছে, হ্যাঁ না না বলেন, নাহলে বুঝলেন কী করে? মাদ্রাসা তো পড়ে নাই, বুঝলেন কী করে? মানে ওলামাদের কাছে শুনেছে। তাহলে নবী সবার জন্য, আল্লাহ সবার জন্য, কোরআন সবার জন্য, হ্যাঁ না না? নবীর শানে দরুদ পড়তে হবে এটা সবার জন্য না শুধু আমার আর মৌলভী সাহেবের জন্য? যদি বলেন না, এটাই আপনি আলেম না, তার নমুনা। আপনি ধর্ম বোঝেন নাই, এটা তার নমুনা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী 50টা চাকরি দেবে পশ্চিমবাংলার লোকের, কিন্তু তিনি চাকরিটা তার চাকরির যোগ্য দেখে দেবেন। পশ্চিমবাংলার লোক হলেই দেবে এটা না, আমরা সবাই পশ্চিমবাংলার বাসিন্দা, কিন্তু চাকরি যোগ্যওয়ালা পাবে, সবাই পাবে। যদি বলেন বেশ, মুখ্যমন্ত্রী যে বললো আমার দেশের লোক পাবে, হ্যাঁ আমার দেশের লোক পাবে, কিন্তু যার ডিগ্রি থাকবে সে পাবে, তা না হলে পাবে। আমি সবার মুখ্যমন্ত্রী, আমার দেশের মানুষ আপনারা সবাই, কিন্তু চাকরিটি সবাই পাবে না। তো আপনি নবীর উম্মত, আর নবী আমাদের সবার, কিন্তু দরুদ পড়ার অধিকার সবার না, তার জন্য ডিগ্রি লাগবে। জানতেন না? আমি তার একটা নমুনা খুতবাতে বলে দিয়েছি। কি বলেছি বলেন তো? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বলেছেন না? বলি নাই? আচ্ছা, এইখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ কেন বলি নাই? এটা আলেম হলে ধরতে পারতেন, আলেম না, তাই শুনেছেন খালি হাঁ করে, বোঝেনও না, ধরতেও পারলেন না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দরুদ আল্লাহ ইমানদারদের পড়তে বলেছে, সবার না। কাকে পড়তে বলেছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটা কথা আগে ভেঙে নিই, তারপরে বলছি। বলেন এখানে কে কে মুসলমান আছে? হাত তোলেন চট করে। যারা মুসলমান তারা হাত তোলে, যারা মুসলমান না হাত তুলতে হবে না। সব মুসলমান? কেউ বাদ জানে? সব মুসলমান? আলহামদুলিল্লাহ, বাহ। আচ্ছা বলেন, এবারে বলেন কে কে মুমিন? হাত তোলেন ভাই, বুঝে, আমি বলছি কথা বুঝে বলবেন। যারা মুমিন তারা হাত তোলেন। যা, একটাও হাত তোলে নেয়, তার মানে মাল বুঝতে পেরেছে কী বলবো। একটা কথা আগে শুনেছি, শোনেন। যে জিনিস জানবেন না টুক করে বলবেন হুজুর জানি না, এটা বলে দেন। এটা সুন্নাত। এটা কি? এটা সুন্নাত। আল্লাহর নবী যখন সাহাবীদের কোনো কথা জিজ্ঞাসা করতেন এটা কি, বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল ভালো জানে, আমরা জানি না। জি, আপনি বলে দেন। আমরা বাংলায় বলে আমরা জানি না, যে আমরা বলে দেন সাহাবীরা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন। অতএব যেটা জানি না ওটা টুক করে বলে দেওয়াটা সুন্নত, আর চুপ করে বসে থাকাটা কি? এটা মুনাফিকির আলামত। এরকম মুফতি সাহেব, মাওলানা সাহেব বড় সড় ডিগ্রি বলছিল, আমার তো কোনো ডিগ্রি নেই, মানে রেডিমেড মাল আর কি। কী বলেছি? আপনাদের দেশের জিনিস ভুল হলে ধরতে পাবেন, আমাকে ধরতে পাবেন। আজ এখানে বসে আছি, কাল কেশপুর, কোথায় হুজুর জানে, আপনি কী বুঝেন কেশপুর? তারপর কেশপুরে শুধু টাপুরিয়া, তার মানে একদম
আজ হেড়ো ভেঙে যাচ্ছে, কাল তাপ খুলে যাবে। তাপ বোঝেন না? বোঝেন না? জানেন না? বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, তো এখান থেকে যেতে যেতে মোটামুটি না লাগলে 8 ঘন্টা লাগবে। আপনি আমাকে ধরতে পারবেন? ধরতেই পারবেন না, ধরতেই পারবেন না। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানযোগ্য সুদী মানুষা, এই জন্য বললাম কে কে মুমিন হাত তোলেন। ব্যাস বলেন, মুমিন আর মুসলমানের মধ্যে তফাৎ কি? তার আমার বলতে সুবিধা হবে। তাড়াতাড়ি বলেন, হাওয়া উঠে গেছে, তাড়াতাড়ি বলেন। জানি না। মুসলমান আর মুমিন, ঈমান আর ইসলাম দুটো এক না। ঈমান আর ইসলাম দুটো এক না। আজ থেকে নেন, ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো। দেখেছেন এত বড় মাথা সহজে নড়ে নাই। এ আল্লাহ, একটুখানি ধরেন না, এখানে পরে দিস। বাবাজিরা, ইসলাম ইসলাম কি বুঝলে? ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায় না। এই যে আমরা যে কজন বসে আছি, রাস্তা দিয়ে যেখানে যাব, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান ব্রাহ্মণ যেই দেখুক, সবাই বলে মুসলমান যাচ্ছে, বলবে না? মুসলমান যাচ্ছে। কারণ এই টুপি, এই দাড়ি, এই বড় জামা, এই 5 ওয়াক্ত নামাজ, হাতে তসবিহ, এটা মুসলমানের নমুনা, এটা ইমানদারের নমুনা না। ইমানদার গায়েবে বিশ্বাস করে। কোথায় করে? আল্লাহ, একটু আগে ধরি আল্লাহ, এত দিন পরে এসছি হেরো ভাঙায়, দুটো কথা বলেই যাই। আল্লাহ পাক প্রথমে শুনিয়ে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন মুত্তাকিনের প্রথম নমুনা, গায়েবে বিশ্বাস করে। গায়েবের মালিককে জোরে বলো, আল্লাহ। এই আল্লাহকে বিশ্বাস করলে তুমি ইমানদার। কথা মনে পড়েছে? আমার বাপজিরা, সোনার আলালেরা, মাথায় টুপি হবে, মুখে দাড়ি হবে, বড় জামা হবে, 5 ওয়াক্তের নামাজ হবে, মনে মনে মিথ্যা কথাও চলবে। কারণ মুমিন মিথ্যা কথা বলবে না। মুমিন যখন কোনো কাজ করবে, মনে করবে কেউ না দেখলে আমার আল্লাহ দেখছে, আমি সবার চোখে ফাঁকি দিয়েছি, রবকে ফাঁকি দিতে পারবো না। এই আল্লাহর কথা ভেবে আল্লাহকে বিশ্বাস করে অন্যায় থেকে ফিরবে যারা, ইমানদার হলো। জোরে বলো। তারা বাড়িতে 2 মেয়ে আছে, 2 ছেলের বিয়ে দিয়ে 2 বৌমা আছে। আজকে জলসার দিনেতে মেয়ে 2 ফিরে এসেছে। বড় মা কেমন আছিস? বললে আব্বা ভালো। মেজো মাকে জিজ্ঞাসা করছে কেমন আছিস? ভালো। 2 বেটিকে দুদিকে বসিয়ে দুগালে চুমো খাও, অসুবিধা না, আমি বারণ করব না। দুজনার গায়ে হাত বুলাও, আদর করো, বারণ করব না। বন্ধু, তুমি ইমানদার, মাথায় টুপি রেখেছো, মুখে দাঁড়িয়ে রেখেছো, বড় জামা পরো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ওই মেয়ে 2 পরের ঘরে থাকে, মুখটা শুকিয়ে গেছে, তাই জিজ্ঞাসা করছো, মা তোর মুখটা শুকনো কেন? তুই কি দুপুরে খাস নাই নাকি? সময় খাওয়া হয় নাই? আমার বন্ধু, এটা তোমার ইমান তখন প্রমাণ পাবে যে মেয়ে 2 তোমার বাড়িতে বউ সেজেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকে দড়ি দিয়ে কাজ করাচ্ছ, তোমার নোংরা জামা যে কেচে দেয়, তোমার খাওয়ার পরে নোংরা বাসনটা যে ধুয়ে দেয়, সকালবেলা তোমার বাসি বিছানা তুলে দেয়, তোমাকে আদর করে আব্বা বলে ডাকে, যখন যেটা খেতে চাও সেটা বানিয়ে দাও, সন্ধ্যায় তোমাকে খাওয়ায়, রাতে খাওয়ায়, 24 ঘন্টা তোমাকে আব্বা বলে। কোনোদিন বৌমাকে পাশে বসিয়ে জিজ্ঞাসা করেছ, মা তোর মুখটা শুকনো কেন রে? বাড়ির সবার খাওয়া হলো, তুই কখন খাবি? আমার সাথে বসে একদিন খা, মাসে একদিন বলেছ। তুমি কিসের মুমিন? তুমি কিসের মুমিন? তুমি মুমিন আর মুসলমান দেখাচ্ছ বন্ধু, এটা ইমানের নমুনা না। ইমানদার হলো সে আল্লাহকে ভয় করে ইনসাফের খাতায় দাঁড়ায়, যে ওটা দেখানো যায় না, বোকা আমল করতে হয়। মনে থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, থাকবে ইনশাল্লাহ। তো দরুদ ইমানদারদের জন্য। দরুদ কাদের জন্য? জোরে বলে।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ বলেন আমি পড়ি, ফেরেশতা পড়ে, মুমিন তুমি দরুদ পড়ো। ও হেরো ভাঙার লোকেরা, মুমিন কারা? মুমিন হলো তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা। বলছে মুমিন কারা? মা বাপকে ভাত দেয় না যারা। বিয়ের সময় শ্বশুরকে বলেছে এত টাকা না দেখলে তোর মেয়ে বসে থাকবে, বিয়ে করব না, টাকা দিবি তবে মেয়ে যাবে, তা না হলে। পাক্কা মুমিন হলো তারা সুদের ব্যবসা করে যারা, এরাই তো খাঁটি মুমিন নাকি? বলে হুজুর আমরা করি না, বউরা। বলে বউকে দিয়ে সুদের ব্যবসা করে যারা, ওরা দায়ুস হলো তারা। রাসূল বলেছে দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। রাসূলকে জিজ্ঞাসা করে মানে দায়ুস ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা? বলে নারীকে সামনে রেখে পিছনে ঘোরে যারা, দায়ুস হলো। জোরে বলো তারা। এ বাপজিরা, সোনারা, লালেরা, পঞ্চায়েতের মেম্বার কি হবে? আমাদের বাড়ির বউ। পিছনে কারা? বললে আমরা। এরা কারা? বুঝে দাও। আমার বাপজিরা, সোনারা, লালেরা, বন্ধনের লোন তুলবে কারা? বউরা। খাবে কারা? বললে আমরা। মহিলা সমিতির সেক্রেটারি কারা? বলে বউরা। বলে টাকা খাবে কারা? বলে আমরা। ফেরেশতারা বলছে দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বউকে সামনে রেখে পিছনে থাকে যারা, নারীদের দিয়ে সংসার চালায় যারা, দায়ুস হলো তারা। আয় মুসলমানের ছেলেরা, ঠান্ডা মাথায় ভেবে রাখো, শুনে রাখো, আল্লাহ শোনাচ্ছে ইমানদারদের জন্য দরুদ পড়তে বলেছি, নেমো খারামদের জন্য বলি না। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন একমাত্র প্রথম মুমিন হলো তারা সময় মতো 5 ওয়াক্তের নামাজ পড়ে যারা, প্রথম মুমিন হলো তারা। মুমিনকে দরুদ পড়তে বলেছে। আল্লাহ পাক বললেন দরুদটা নামাজে পড়ো। দরুদ কখন পড়বে? বলে যখন আমাকে সেজদা করবে। দরুদ পড়ার আগে ওযু করবে, আমার সামনে হাত বেঁধে দাঁড়াবে, সেজদা করবে, রুকু করবে, তাহিয়া পড়বে, আমার কাছে সব অন্যায় স্বীকার করবে। আমার আল্লাহ বলে এবার দরুদ পড়তে হবে। যতক্ষণ দরুদ পড়বি না তোর ইবাদতের গাঠটি পাশে থাকবে, আসমানে যাবে না। এজন্য দরুদ পড়ে তবে পাস করতে হবে। এজন্য বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছাড়া ওই সময় যে দরুদটা পড়ে, আল্লাহ পাক শোনাচ্ছেন দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ পাক বলে মুমিন রে, তুই যখন দরুদ পড়বি এই দরুদটা পড়বি, নামাজে পড়বি। আমি বড় ভালোবাসি এই দরুদটা, আমার বড় ভালো লাগে। ওই হেরে ভাঙার বন্ধুরা, যদি মুমিন হতে চাও তাহলে নামাজের শেষে যে দরুদ পড়ো ওই দরুদটা মুমিন হয়ে পড়ে দেখাও। কথা বুঝে এসেছে বাবাজি? এই জন্য দরুদ আমি পাল্টে দিলাম মাঝখানে, কারণ আল্লাহ বলেছে ইমানদারকে দরুদ পড়তে, আর ইমানদারকে ওই দরুদটা পড়তে বলেছে যেটা রাসূল ভালোবাসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কেন বলেন তো? কেন বলেছে বলেন তো? জানেন না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আপনার আমার হাবিবকে আরশে আজিমে নিয়ে গেছে দিদারের জন্য, পাশে বসিয়েছে, আর জিজ্ঞাসা করছে হাবিব কি এনেছো আমার জন্য? এত দূর যে এলে কুটুম বাড়িতে, কি আনলে? বলছে আল্লাহ কি আনবো বলো? জন্মের আগে বাপ মরে গেছে, জ্ঞান হওয়ার আগে মা মরে গেছে, যৌবন পাওয়ার আগে দাদু মরে গেছে, দেশের লোকরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কি আনবো বলো? খালি হাতে? বলে না এনেছি। বলে কি? তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইটা? বলে হ্যাঁ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই দিন আল্লাহর নবী বলেছিলেন রব্বানা, এইতে আমি কিন্তু খুশি না। বলে হাবিব রে, আমার রহমত আর বরকত তোমার জন্য খাস করে দিলাম, শুধু তোমার জন্য। আল্লাহ পাকের নবী বলে রব্বানা, আমি খাদিজার জন্য চাইবো না, হাসান হুসাইনের জন্য চাইবো না, ফাতেমার জন্য বলবো না, আমি আলীর জন্য বলবো না, কারোর জন্য বলবো না, আমি বলবো তো উম্মতের জন্য বলবো। আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাথে সাথে বলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। উম্মত যতক্ষণ নেবেন না আমি নবী ততক্ষণ খুশি না। নবী উম্মত ছাড়া খুশি না। আরে উম্মত এত বড় হারাম করে দল চলে গেছে, নবী পেলে খুশি না। নবী পেলে কে কে খুশি হাত তোলেন? নবী পেলে খুশি, এই জন্য ফজরে দাড়ি চাচি। নবী পেলে খুশি, বোঝেন বোঝেন। এখনো বউকে জীবনে সালাম দেয় না, ছোট ছেলেকে সালাম দেয় না। ওরে বিসমিল্লাহ বলে খানা খাওয়াটা শিখলে না। এখনো আব্বাকে সালাম দিতে লজ্জা করো। হ্যাঁ না, পাড়ার লোকে সালাম দেয়, আইসা আসসালামু আলাইকুম দিলি তোর আব্বাকে কবে দিবি? লজ্জা লাগে না? ফেরেশতা বলছে কত বড় আরাম করে বোঝো, বাপে সালাম দেয় না। হ্যাঁ, ওরে বাইরে বাইরে সালাম দেয় খ্রিস্টানের দলে যারা, আর ঘরের ভেতরে সালাম দেয় ইমানদার হলো। যদি বলে কোথায় আছে বলো, চলে বলে কোরআনে চলো। কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পারা নম্বর 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টে রব্বুল জালাল শোনাচ্ছে, আয় ইমানদার তুমি শোনো, যখন ঘরে প্রবেশ করবে প্রথমে সালাম দাও, অনুমতি নাও তবে যাবে। ইমানদার তোমার জন্য বললাম, মুসলমান এটা করবে না, খ্রিস্টান এটা করবে না, পৃথিবীর কোনো জাতি করবে না। কিন্তু ইমানদার তুমি যখন ঘরে ঢুকবে সালাম না দিয়ে ঘরে, ইমানদারের নমুনা। মুসলমান সালাম দিতে পারে নাও পারে, কিন্তু ইমানদার সালাম না দিয়ে ঘরে জোরে বলে ঢুকবে না। আমরা জীবনেও সালাম দিলাম না, এরপরও ইমানদার বলে দাবি করি না। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর একটা মশলা বলে দিয়ে যাচ্ছে, আজ পর্যন্ত আপনার দেশে মৌলবি বলে নাই। ইমানদারের আমল নামাতে কিয়ামতের আগে পর্যন্ত কোনো পাপ থাকবে না, আল্লাহ রাখবে না। জানতেন? ইমানদারের আমল নামায় পাপ থাকবে না, মুসলমানের থাকবে। আপনি জানেন না, কোরআন বলে দিয়েছে, আমি বলিনি, আল্লাহ বলেছে। ওর আল্লাহ যেটা বলেছে ওটাই কারেক্ট, মৌলবি যা বলেছে সব রিজেক্ট। ইমানদারের আমল নামাতে পাপ থাকবে, জোরে বলেন না। দেখাবো? হ্যাঁ না বলেন? ফ্রিতে? কি যন্ত্র রে, সব ফ্রি হবে না? হবে না, ফ্রিতে হবে না। এত বড় অফার দেবো ফ্রিতে, চালাগুলো কি জানার ইচ্ছা আছে? হ্যাঁ না বলেন? তো বলেন 1000 টাকা দেবো, কে বলো? আলহামদুলিল্লাহ। আর কই একটা হবে না, দুটো, কমপক্ষে 5টা হতে হবে। এক থাপ্পড় মারবো আর খাপাক করে আয়াতটা বলবো, একবারে একটা নয় 5টা আয়াত বলবো। বলেন দুটো হয়েছে। 3 নম্বর কে? 3 নম্বর কে? আমাকে দিতে হবে না, অনুরোধ। আল্লাহ যা দিয়েছে খুব দিয়েছে, আপনার এই টাকাটা আল্লাহর ঘরে জমা থাকবে, কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন, কিয়ামত পর্যন্ত পাবেন। বলেন 3 নম্বর কে? 1000 টাকা। আরে মাসে 100 করে দিবি রে বোকা, মাসে 100 করে দিবি, মাসে 100 টাকা দিবি। বল আর 3 নম্বর কি আছে? যে মাসে 100 করে টাকা দেবো, তাহলে 10 মাসে শেষ 1000 টাকা। 3 নম্বর কি আছে? 3 নম্বর, 4 নম্বর আর একটা, আর একজন। এই ভাই তোর খাতালে উপরে হবে না, নিচে দিতে হবে। এখন আদায় চলে না, এটা তো ছক্কা মেরে দিয়েছি 5টা, কিচ্ছু বোঝে না। বার পোস্টে লাগ দিকে গোল হয়ে গেছে। চো তাড়াতাড়ি ঢুকে বলো, এই পালাই না, এই পালাই না, কয় এদিকে আসেন, এদিকে সামনে আসেন। 1 নম্বর, ওই বাবাজি 2 নম্বর, 4টে হচ্ছে, 4টে। তাড়াতাড়ি দেখো, জল চাটকে গেল, তাড়াতাড়ি বন্ধ করো। হ্যাঁ
নাম লিখে গেছে পিছনে পিছনে পিছনে, হ্যাঁ জলদি জলদি, হ্যাঁ পিছনে পিছনে দুটো দুটো পিছনে আছে, চলে যান তাড়াতাড়ি, যান তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাম বলো, নাম বলো, কি নাম বাবা? নবীর আলী, ওইটা ওইটা ওইটা, ওই দেখো ওই কটা, ওই চারটে হয়েছে। আর একটা, আর একজন আল্লাহওয়ালা, আর একজন আল্লাহওয়ালা, শাহজাহান। আর একটা বন্ধু হয় আরেকজন। আরে মাসে মাসে 100 করে টাকা দেবো রে বোকা, মাসে 100 টাকা দেবো। আর একটা বন্ধু 5টা শোনাচ্ছি, 5টা। তার আলহামদুলিল্লাহ, কি নাম? আব্দুল গফফার। আল্লাহ কবুল করুক, বারবার বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এ ভাই, মুমিন শোনাচ্ছি, মুমিন তারা মুমিন যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে, আল্লাহ রাস্তায় জিহাদ নামে। মনে থাকবে ইনশাল্লাহ, এদের গুনাহ থাকবে না। আমাকে দেখাতে হবে, হ্যাঁ না? কারণ হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। শুনে রাখেন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াত। আল্লাহ শোনাচ্ছে, ওরা হলো ঈমানদার। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ওরা ঈমানদার যারা আমি আল্লাহ ডাকলে সাড়া দিয়েছে, আর সাড়া দিতে গেলে যত বাধা পড়েছে সব কটা উড়িয়ে দিয়েছে, বুঝলেন? হ্যাঁ, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এতিম মিসকিন গরিব পেলে ক্ষমতা মোতাবেক তার সাহায্য করেছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদের ক্ষমা করে দেবো। বলেন, আরে তাদের জীবনের গুনাহ আমি ক্ষমা করে দেবো। আমি আপনাকে দেখাবো, কসম আল্লাহর বলছি দেখাবো ইনশাল্লাহ। আরে ছক এঁকে নিয়ে এসছি মনে মনে, দেখাবো ইনশাল্লাহ। আমি জিন্দিগিতে কখন এসছে চাপার আগে কোনোদিন বেঁধে আনি নাই, এইটা আজকে বলবো না। এখানে বসি আর আল্লাহ দায়াল আমি বলি, আমি সব জায়গাতে বলছি, আজও বলছি। আজকেও কিছু বাড়ি থেকে নিয়ে আসি নাই, একটু চাপার আগে আমাকে বলছিলেন ফোন করে, আজকে কী বিষয় বলবেন আল্লাহ জানি না, তবে এসে যখন এটাই বলবেন ইনশাল্লাহ। কি বলেন জি? বলে ইনশাল্লাহ বলে তো আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমি ওদের গুনাহ ক্ষমা করে দেবো। আল্লাহ ক্ষমা করে গুনাহ থাকবে? থাকবে? জোরবান থাকবে না, কিন্তু কাজ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি তোদের ঈমানদার বলেছি, কাজ হলো আমাকে ভয় করবি। কাকে ভয় করবে? আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, যখন কথা বলবি তখন সত্য বলবি। ওয়া ইসলিহ লাকুম আমালাকুম, আর আমলগুলো ঠিক করে নিবি। মনে থাকবে ইনশাল্লাহ। নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত দিচ্ছি, সাদকা দিচ্ছি, মা বাপের নামে মিলাদ করছি, কুলখানা করছি, দরুদ শরীফ পড়ছি, সব করছেন করেন, কিন্তু তরিকা কোনটা, সহি কোনটা, আল্লাহ রাসূল বলেছে কোনটা ঠিক করে নেন। কোরআন শুনিয়ে দিয়েছে, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ কথা দিচ্ছি তোর জীবনের গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ।
এখানে ইমানদার শর্ত, মুকাই ইমানদার শর্ত। বেনামাজির হবে না, সুদ করে হবে না, মা বাবের ভাত না দেয় যারা তাদের হবে না, তবে মদ খেলে হবে। বলছে মদ খেলে কি জি, মদ খোরের হবে না, মিথ্যাবাদীর হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে ঘোষণা, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, আয় ইমানদার, জুমার দিন ডেকেছি, আয় আজকের মাফ করবো, চলে আয়। দুনিয়াতে জুমার দিনে ইমানদারের গুনাহ মাফ হবে, আর আখিরাতে ইমানদারের জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের তলাতে মেহমান খাবার জন্য দাওয়াত হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে জান্নাতীদেরকে প্রত্যেক জুমার দিন আল্লাহর তরফ থেকে দাওয়াত আসবে, আয় জান্নাতীরা, কাল তোমাদের দাওয়াত আল্লাহর আরশের তলাতে, সব আরশের তলায় যাবে। আর এক একজন মেহমানের সামনে কত আইটেম থাকবে জানেন? জানেন জানেন? হ্যাঁ না বলেন, তাড়াতাড়ি বলেন, না তাড়াতাড়ি বলেন। বাবাজিরা, আমাদের বাড়ির জামাই আসলে কড়া তরকারি করি, 4-5টা তো হয় ইনশাল্লাহ, কি জি? আর যদি ক্ষমতা থাকে 8-9টা হবে, 10-12টা হবে। হ্যাঁ না জোরে বলেন। একসঙ্গে আমি আমি গুনেগার বলছি, একসঙ্গে খেতে বসেছি 22টা তরকারির প্লেট। সেদিন চিন্তা করছি কি করে খাবো, তখন আমার মনে পড়ছে আমার সেই চাচার কথা। আমার চাচা বলতে, এই জানাল মাথায় পড়ছিস, কী করে খাবি রে? হ্যাঁ, ওরা স্কুলে যাচ্ছে, চাকরি করবে, অফিস পাবে, এ পাবে, ও পাবে, তুই কি করে খাবি? আমি এখন মনে মনে করছি, চাচা এবার কি করে খাবো? তুই উঠে আয়, তুই কবর থেকে উঠে আয়, দেখবি আয়, তোর ভাইপোরার জীবনে 4টা তরকারি দেখে নাই, সারা 2টো তরকারি ভাত খেয়েছে, 22টা তরকারির প্লেট। খোদা, খালি খাবো না, খালি দেখে নেবো, কিয়ামতে নেবো ইনশাল্লাহ বলে। তো দুনিয়া ভাবে এ কি করে খাবে, আর আল্লাহ বলছে যখন আমার নিয়ামত যাবে ও ভাববে যে কি করে খাবো। রব্বুল আলামিন চারদিকে দিয়ে দেখতে দেরি করবে। বাবাজিরা, দেখ পালাচ্ছি, দেখে যাই, ভাই মনে চলো বউ মরে যাচ্ছে, খরচর করে। বাবাজিরা, মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে জুমার দিনে জান্নাতীদেরকে আরশের তলাতে খানা খাওয়া দাওয়াত হবে, আর প্রত্যেক মেহমানের সামনে 70,000 আইটেম হবে, 70,000 আইটেম হবে। খাবে কি করে? খাওয়া হবে না, খেতে পারবে না। তো আল্লাহ বলে সিস্টেম আমার কাছে শিখে যা, পৃথিবীর কোনো দামি ভিআইপি হোটেলে যা, আর ডিজিটাল হোটেলে যা, যখন খেতে পাবি না, খাওয়া যখন শেষ হবে, যতটা থাকবে সবগুলো খাবার কন্টেনারে ভরে সিল করে ওটা পার্সেল করে আপনার পাঠিয়ে দেবে। জানেন না আপনি, জানেন কিনা জানি না, বড় হোটেল আপনি খানা খান, বিরিয়ানি হাফ খেয়েছেন, গোশ নিয়েছেন হাফ খেয়েছেন, বাকিটা রয়ে গেছে, আপনি গাড়িতে চাপার আগে আপনার সমস্ত খাবারটা প্যাকিং করে আপনার গাড়িতে চাপিয়ে দেওয়া হয়েছে, বলে স্যার এটা আপনার পার্সেল, আপনি এটাকে শেষ করতে পারেন নাই, আপনি নিয়ে চলে যান। বন্ধু, রব্বে জুল জালাল বলে যে কিয়ামতের ময়দানে জান্নাতের বাগান থেকে উঠে যখন আরশের তলাতে মেহমানদারি করবে আর খানা খাবে, তো সব খেতে পাবে না, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে প্যাকিং করে পার্সেল কামরা পর্যন্ত পাঠিয়ে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ, খাবো ইনশাল্লাহ, যেমন খাবে ইনশাল্লাহ। তো কোরআন শোনাচ্ছে আজকে জুমার দিনে তোমাকে হাজিরি দিতে হবে, দেবো ইনশাল্লাহ, যদি বলেন দেবো ইনশাল্লাহ। জুমার দিনে যখন আজান হয় নামাজের জন্য, সবার জন্য, শুধু ইমাম সাহেবের জন্য? সবাই জন্য ডাকে, অফার শুধু খালি ইমানদারের জন্য। শোনেন শব্দটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। কোরআনে আয়াত আছে, বার করুন তো, ইয়া আইয়ুহাল মুসলিমুনা ইযা নুদিয়া লিস-সালাহ। ওই মুসলমানের ছেলেরা এসো, জুমার নামাজে আমি আল্লাহ ডাকছি। না, মুসলমান ডাকে না, ইমানদারদের ডাকে। কাদের ডাকে?
ইমানদারদের শোনাচ্ছি, ইমানদার জুমার দিনে ছুটে চলে এসো, আমি দেখেছি ছুটে চলে আসবি। ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাইয়া, চাষ ছাড়বি, চাকরি ছাড়বি, ব্যবসা ছাড়বি, কল ছাড়বি, কারখানা ছাড়বি, মিল ছাড়বি, ফ্যাক্টরি ছাড়বি, সব ছাড়বি, চলে আসবি আমার কাছে। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইমানদার তোকে দেখে চাই, তুই আর কাউকে আনিসবি না। বলছে আল্লাহ যাবো ঠিক আছে, কিন্তু সংসার চলবে কি করে? আমার যদি কল না চলে, কারখানা না চলে, অফিস আদালত যদি না চলে, আমার যদি রিক্সার ভ্যানটা যদি না চলে, খাবো কি করে? কোরআন চলছে রিজালুল্লাহ তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাযলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বুল জালাল বলে, আর বিশ্ববাসী শোনো, 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে বলে দিয়েছি, যারা আমার ভয়েতে আমার কাছে আসার জন্য, আমার জিকিরের কথা শুনে পৃথিবীর কোনো ভয় যাদেরকে আটকাতে পারে নাই, আমি তাদের বেহিসাব রুজি দেবো, রুজির কোনো অভাব তাদের হবে না। বলে আল্লাহ একবার দেখাও, দেবে একবার দেখাও, দেখি একবার 2-4টা নমুনা স্যাম্পল দেখাও, তবে মাল কিনবো, তা না হলে কিনবো না। তো কোরআন বলছে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 4th পারা সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতের পরে আল্লাহ পাক শোনাচ্ছেন, আর বিশ্ববাসী শোনো, যখনই জাকারিয়া দরজার কাছে যেত, দরজা খুলে ভিতরে গেলে দেখতো মরিয়াম নামাজের মুসল্লায় বসে আছে, বেমৌসুম টাটকা ফল পাশে নামানো। অবাক হয়ে বলতো, হতভাগীরে, দরজা আমি লাগালাম, জানলা আমি লাগালাম, সব বন্ধ করলাম, ফল কোথায় পেলিকে দিল বল, এত সুন্দর ফলকে দেয়। ও মরিয়াম বলতো হুয়া মিন ইনদিল্লাহ, খালু আপনি আমার উপরে সন্দেহ করবেন না, এগুলো পাঠায় আমার আল্লাহ। বাবাজিরা, এসব ইমানদারের জন্য। কাদের জন্য? মুসলমানের জন্য নয়। ইমানদার হবে ইনশাল্লাহ, মজাই মজা। ইমানদার হলে মজাই মজা। আল্লাহ পাক শোনাচ্ছে, সব ব্যবস্থা আমি করছি। আর জুমার দিনে তুই নামাজ পড়তে আসবি, সারা সপ্তাহ যত ঝামেলা ছিল হাট্টু শেষ করে দেবো, আর একেবারে পবিত্র করে তোকে ঘরে পাঠাবো। এই জন্য বন্ধু, শেষ কথা বলে দিচ্ছি, এই ঘড়িটাও গোলমাল করছে রে, দরদর করে চলছে। বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে ইমানদারদের জন্য, ও ইমানদারেরা, তোমাদের সম্পদ আর সন্তান এই দুটো যেন আমার হুকুমের বাইরে চালাবে না, তাহলে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর কেউ বাঁচাতে পারবে না। কি বলেন জি, আমাদের সন্তান আর সম্পদ এই দুটো আমাদের মনে হচ্ছে ঠিক জায়গা পাবে তো ইনশাল্লাহ। কি জায়গা পাবে ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। সত্য কথা বলেন, আকাশের মেঘ দেখেছে, যখনই মেঘ দেখেছে কিছু মানুষ ভেতরে ছটফট করছে আর চিন্তা করছে, বাইরে ধানগুলো পড়ে আছে, কি হবে সর্বনাশ, ধানগুলো পড়ে আছে, আল্লাহ যাই ছুটে চলে যাই। আকাশ যেমনি দেখেছে, যাদের ধান বাইরে পড়ে আছে, এখানে আছে না পালিয়েছে? জোরে বলে, কারণ সে জানে ওটা আমাকে বাঁচাতে হবে, কারণ ভবিষ্যতের ওটা খাবার। হ্যাঁ না না? জোরে বলে, আকাশে মেঘ দেখলে চাষি ছুটে বাড়ি যায়, আর মসজিদে আজান হলে মোচমান কি করে জড়িয়ে শুয়ে যায় বুঝতেই পারি না। ও আসলে মাল মোচমানই নয়, বুঝতে পারি না। আকাশে মেঘ ডাকলে চাষির ঘুম ভেঙে যায়, আর মসজিদে আজান হলে মুসলমান কি করে ঘুমায়? ওরা মুসলমানই নয় রে বোকা, ওরা মুসলমানই নয়, ওটা মুসলমানের মতো। কীরকম বলো? মুসলমানের, জোরে বলো, মতো। আজি
ক্যাপসিকামগুলো বুলেট লঙ্কার মতো। এখন শ্বশুর বড় দেখে দিয়েছে পাকা লাল, বলছে মা এটা দাও। আচ্ছা ওটা বেটে দিলে গোশ রান্না করলে খাওয়া যাবে? যাবে যাবে? হ্যাঁ অত বড় লঙ্কা দিল। বলে আব্বা ওটা ক্যাপসিকাম লঙ্কার। মার আসলে লঙ্কা নয়, লঙ্কার মতো। তো আমাদের সব মোচো মানে নয়, মোচো মানের ইমানদার তো দূরের কথা, মুসলমানও নয়, মুসলমানের মতো। আল্লাহ আপনাকে আমাকে মতো থেকে গত হওয়ার তৌফিক ঠিক বলুন আমিন। হ্যাঁ বাবাজিরা, তাই শেষ নসিহত করে দিচ্ছি। আল্লাহ বলে ইমানদার তোরা তোদের ছেলে মেয়েদেরকে যেন আমার হুকুমের বাইরে চালাবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। পড়াত কি এই হাফেজ সাহেব কে তো পড়াত গেছে আল্লাযীনা ইউনফিকুন। পড়তে পড়াত বলো যা খেলি রে, একটা হাফেজ সাহেব নয়, হাফেজ সাহেব বলে গেছে। বুঝলি আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মজার শব্দ তার পড়ে দেয়। হ্যাঁ যদি খরচা করতে চাও তো মরণের আগে খরচা করো, মরণের আগে খরচা করো। পড়ে গেলে মরে গেলে খরচা করবে ভুলে যাও। এই জন্য মেরে মতো দুটো কথা দু জায়গায় শুনিয়ে দিলাম, এক জায়গায় মিলিয়ে নাও। একটা জায়গায় আল্লাহ পাক বলেছে আমল সহি করে নাও আমি গুনাহ মাফ করে দেবো। আমল সহি করে নাও আমি গুনাহ মাফ করে দেবো। আর খরচা করলে মৌতের আগে খরচা করো, মৌতের আগে খরচা করো। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে বাঁচিয়ে নেব। কি বাঁচার চেষ্টা করবে ইনশাআল্লাহ? করবে ইনশাআল্লাহ? বাবাজি রমজান মাস আমাদের দেশে এসেছিল, এখানে রমজান এসেছিল কি? রমজান হয়েছে? হয়েছে হয়েছে। আছে না চলে গেছে? রমজান আছে? এই আছে না চলে গেছে? জোরে বলেন চলে গেছে। বলে রমজান যে এসেছিল সবার জন্য না শুধু মৌলানা মুসার জন্য আর মুফতির জন্য? সবার জন্য রমজান না। আর বয়সে আরে বয়স লাপাস কোথায় বয় না কি হয় আবার কোথায় ইমাল গোলমাল। বাবাজি আজ পর্যন্ত আপনাদের দেশের মৌলবি বলে নাই কেউ, আজ বলে দিয়ে চলে যাচ্ছি রমজান সবার জন্য না, রমজান সবার জন্য না। প্রথম বাস্তব বলি, করার পরে বলছি। আপনাদের এই হেরোভাঙায় সাতমুখের বাজারে কিংবা ক্যানিংয়ে বড় বড় দোকান আছে না নাই? কাপড়ের দোকান, মুদিখানার দোকান, সোনার দোকান আছে না নাই? আছে তো। ওই দোকানে মাঝে মাঝে শুভ হাল খাতা মানে নতুন খাতা হয় না, হয় না? হয় না, হয় না? জোরে বলেন হয়তো। ওই হাল খাতাতে একটু খাওয়া দাওয়া মিষ্টি মিঠাই দেওয়া হয় না, হয় না? তো গোটা হেরোভাঙার সবাইকে দেয় না, কার দেয়? যাদের শব্দ বলতে পারলেন না, শব্দ বলতে পারলেন না। ওটা তো আমাদের হেরোভাঙা বাজারের দোকান, অতএব সবাইকে মিষ্টি খাওয়ানো দরকার ছিল না। যার আছে পুরাতন খাতা তার হবে হাল খাতা, হ্যাঁ না? ওই দোকানে যার খাতা নেই তার হাল খাতা আছে? আছে আছে। যার আছে খাতা তার জন্যে, যার খাতা নেই তার হাল খাতা। জোরে বলে এবারে মিলিয়ে নেন, এই হতভাগার কথা মিলিয়ে নেন। বলে দিয়ে যাচ্ছি শুনে যান, বাড়ি থেকে বোঝান। আর জাতিকে বলেন ভাই এদের কি চলবে, শোন ভুল কোথায় করছি দেখ। তো কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার আল্লাহকে ভয় করো। আর ইমানদারদের জন্য অফার, তার মানে হালখাতা মিষ্টি দেবে। ধার আপনি করেছিলেন, আপনার ধারের টাকা দিতে হবে, মিষ্টি কিসের? এটা অফার। মিষ্টি কিসের? আপনাকে খুশ করছে, আপনি কি 2 টাকা বেশি দিয়েছেন? হ্যাঁ না বলেন? নগদ দিচ্ছেন না পরে দিচ্ছেন?
এত পরে দিচ্ছেন, মিষ্টি পাচ্ছেন মানে অফার। হ্যাঁ না না, তো রমজান হলো অফার, এটার জন্য একটু ব্যাপার আছে। কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার, আমি রমজান তোমাদের জন্য অফার দিলাম, আমি রমজান তোমার জন্য অফার দিলাম। কারণ আমার নবীকে পাশে বসিয়ে বলেছিলাম, হাবিব গো তুমি খুশি না হলে আমি খুশি না, তাই তোমাকে খুশি করব, তোমাকে খুশি না করে ছাড়বো না। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব তোকে খুশি করবই। আল্লাহ নবী বলেছেন, না রাব্বানা, আমি কিন্তু খুশি হব না। জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি খুশি না। বললে কেন? বলে আল্লাহ যতক্ষণ আমার উম্মত একটা জাহান্নামে থাকবে আমি রাসূল ততক্ষণ খুশি না। তো আল্লাহ শোনাচ্ছে, ও হাবিব শুনে রেখে দে, আমি তোকে খুশি করেই ছাড়বো, তোর উম্মতকে জাহান্নামে রাখবো না। সুবহানাল্লাহ বল। বললে আল্লাহ আমি জানি আপনি পারেন, কিন্তু একটু কায়দাটা দেখালে আমি খুশি হতাম। আমি জানি আপনি পারেন, আপনি পারেন, কিন্তু একটু কায়দাটা বলেন না। তো বললে শোন, সারা সপ্তাহে যত ভুল হবে ওই ভুলগুলো কভার করার জন্য জুমার দিনে ডেকে ঝেড়ে দেবো। বলছে আল্লাহ যদি জুমায় না হয়, বলে জুমাতে যদি না হয় তো 11 মাসের ভুল আমি 1 মাসে কভার করে দেবো, আর ওটা রমজানের মাস দেবো। বলুন সুবহানাল্লাহ। আমি রমজান মাসে হালখাতা করব, দেখি তোর উম্মত কত পাপ করতে পারে, আর দেখি আমি আল্লাহ কতটা দয়া করতে পারি। আমার দয়া তোর উম্মতের পাপকে ঢাকতে পারে কিনা, আমার রহমতের চাদর তোর পাপে উম্মতকে ঢাকতে পারে কিনা। আমি আল্লাহ চ্যালেঞ্জ নিচ্ছি, দেখবো তোর উম্মত গুনাহ বেশি করতে পারে না আমি চাদর দিয়ে ঢাকতে বেশি পারি। বললে আল্লাহ কীরকম? বললে শোন, রমজানের যত নফল করবে সব নফলগুলো ফরজ করে দেবো। সুবহানাল্লাহ জোরে বলে। রমজানে যত নফল আমল করবে সব ফরজ করে দেবো, আর একটা ফরজ আদায় করলে কটা দেবো? জোরে বলেন। 70টা দেবো। তাহলে 1 মাস রমজানে, 1 মাস রমজান ফরজ, হ্যাঁ না না? তো 1 মাস যদি রমজান ফরজ হয় তাহলে 1 মাস সমান ক মাস হলো? জোরে বলেন। 70 মাস। ক মাস হলো? 70 মাস। 70 মাস সমান ক বছর হলো? 5 বছর 10 মাস। ক বছর হলো? রব্বুল হাবিব তোর উম্মত যত অন্যায় করুক, 1 রমজানের আমলে 5 বছর 10 মাস পাস করার ব্যবস্থা করে দেবো। দেখি তোর উম্মত পার হতে পারে কিনা, আমি তোর উম্মতকে বাঁচাতে পারি কিনা। বললে আল্লাহ যদি কোনো উম্মত তারপরেও বাদ পড়ে যায়, হতে পারে তো, হতে পারে তো, আমি আপনাকে দেখাতে পারি, কিন্তু আজকের টাইম কভার শেষ হয়ে গেছে, আর দেখাবার সময় আমি আপনাকে দেখাতে পারি ছুটে যেতে পারে। মানে বুজুর্গ তো আল্লাহ পাক বলে শোন, আমি আল্লাহ আর একটা চান্স দেবো। বলে কি? ওই রমজান মাসে একটা রাত দেব আলফি শাহর, লাইলাতুন আলফি শাহর। আলফি শাহর। যারা অঙ্কের ছাত্র, যারা চাচার এখন তো অঙ্ক করো, যদি এই অঙ্ক আমার মিলিয়ে দিতে পারো তো আজকের জলসার 25,000 টাকা বিসমিল্লাহ বলে গুণে তোমার হাত দিয়ে চলে যাবো। কথা দিচ্ছি, একজন শিক্ষিত মাস্টার আছে এমন কেউ, অঙ্কের মাস্টার, আমার এই অঙ্কটা মিলিয়ে দেখাবে খালি। মেরে বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা বলেন বলেন। তো আল্লাহ পাক বলে রমজান মাসে একটা রাত দেবো যেটা 1000 মাস। কত? লাইলাতুন মিন আলফি শাহর, 1000 মাস। তো 1000 মাস সমান কত? 83 বছর 4 মাস। কত? 83 বছর 4 মাস। আর আগে ছিল কত? 5 বছর 10 মাস। টোটাল কত হলো? 89 বছর 2 মাস। হিসাব তো করো না, ঘোড়ার ট্যাঙ্ক খামগা, তাঁতি বিয়ে করার লেগে লাফাচ্ছে, ছেলে লেখাপড়া শিখেছে,
ছেলে লেখাপড়া শিখে। তো মেয়ের নানা এসে ছেলে দেখতে, তো জিজ্ঞেস করছে, হ্যাঁ ভাই কতটা পড়েছো? বলে মাধ্যমিক বাস। মাধ্যমিকে ও বুঝতে পারি নাই, তো মনে করছে ঠিক ভালো বলেছে। বলছে আচ্ছা ঠিক আছে, বল দিদি 1 কেজি বেগুনের দাম যদি 2.5 টাকা হয়, 1 মণ বেগুনের দাম কত? তখন মাথা চুলকে বলছে, না না কাঁটা বেগুন না সাদা বেগুন? কাঁটা বেগুন। বলছে বিশ্বাস করো বাজার বড় ভাই করে, আমি করি না, আমি জানি। বাবাজি এই হচ্ছে লেখাপড়ার দৌড়। শোনেন শোনেন, চোখে দিয়ে তাকান, এদিকে তাকান। বাবাজিরা, তাহলে হলো কত? 89 বছর 2 মাস। আল্লাহ পাক বলে, হাবিব তোর উম্মতের 1 মাসে আমি 89 বছর 2 মাসের সওয়াব দিয়েছি। দেখি তোর উম্মত কি করে ফাঁকি দিয়ে পালায় আর কি করে বেরিয়ে যায়। আমি আল্লাহ খুশি তোকে করবই করব। তো আল্লাহর হাবিব বলছে, আল্লাহ যদি তাতেও না হয়, তাতেও না হয়, তো আল্লাহ পাক শোনাচ্ছে, খাইরুম বাদ রেখেছিলাম আমি। হ্যাঁ, আলফি সাহায্য শুনেছি, খাইরুন বাদ রেখেছি। এই অঙ্কটা বলতে বলেছিলাম যে খাইরুন শব্দের মানে কি নেবেন আপনি? খাইরুম মিন আলফি সাহার নাই? আজকে এশার নামাজ পড়ছিল আমাদের হুজুর, পড়ছিলেন না? হ্যাঁ, লাইলাতুন খাইরুম মিন, এ খাইর শব্দের বাদ দিয়ে রেখেছি। এ খাইরের তর্জমা কি? এ খাইরের অঙ্ক কি বলতে পারেন? আচ্ছা আচ্ছা, কোন বলছে? ওদের বাদলাম, ও মাস্টাররা জীবনও পারবে না, ওদের অঙ্কের খাতা পুঁতে দিলেও পারবে না। আমি এই জন্য বলেছি, বিশ্বের যত ডিগ্রি আছে এখনো তালবেলেমের হাঁটুর নিচে নয়, চপ্পলের নিচে। বোকা কথাকার, তুই তো 30 বছর বাদে লজিক পড়েছিস, আর আমি প্রথম দিনেই গিয়ে কায়দা পড়েছি। প্রথম কি বলছি? তাহলে কি বলে রে আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, বলেন বলেন, পারেন বলতে? খাইরুম মিন আলফি শাহর। রব্বুল জালাল বলছে, হাবিব খাইর এখনো বাকি আছে। বললে খাইর? বললে হ্যাঁ। বলেন কত বছর হয়েছে? 89 বছর। জোরে বলেন, 89 বছর। প্রত্যেক বছর একটা করে রমজান, আর প্রত্যেক রমজানে একটা করে লাইলাতুল কাদর। এবারে খায়ের লাগালে জোড়ো আছে তোমার অঙ্কের খাতা? যে 89 বছর 2 মাস যেখানে দিয়েছি, আমি আল্লাহ খায়ের সাইডে রেখেছি। যদি 89 বছর 2 মাসে তোর উম্মত খরচ করতে না পারে, তবে প্রত্যেক বছর একটা করে রমজান লাগাবো, আর খায়ের শব্দ দিয়ে ওটাকে আমি ফেরাত করাবো। দেখি তোর উম্মত পার হয় কিনা হয়। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পার করবই করব। মেরে বন্ধু, হিসাব আপনাকে শিখতে গেলে আবার আপনাকে আরবিতে আসতে হবে। হিসাব আপনাকে শিখতে গেলে আবার আপনাকে আলিম হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন আলিমান, তোমরা আলিম হও। তালাবুল ইলমি ফরিজা, প্রত্যেকের জন্য ইলম শিক্ষা ফরজ। আমি আর আপনি মার খেয়েছি এই জায়গাতে। এটা তাফসীরে আজ আমি যাব না, কারণ আমাকে অন্য ছুরি ঘাড়ে রয়েছে, ওটা নামাতে হবে। বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, এই রমজান আপনার আমার কাছে এসেছিল, খায়ের বাদ দিয়ে যদি নিই তো তাহলে থাকছে আমার কাছে 89 বছর 2 মাস। হ্যাঁ না বলেন, যদি বলেন হ্যাঁ না। যদি আমি 80 বছরে মারা যাই, 80 বছর বয়সে মারা যাই, আর কবরে জিজ্ঞাসা করে মান রব্বুকা, বলে খাতা রাখ, 80 বছর থেকে 80 মাইনাস দে, আর 9 বছর 2 মাসের পাওনাটা আমাকে দিয়ে কেটে বল। কি বলেন? আমার 89 বছর 2 মাসের আমল আছে। জীবনে তো ছিলাম মাত্র 80 বছর, 80 বাদ দে, ও 80-র ভেতরে কিচ্ছু নেই, বাদ দে। তো এখনো তো 9 বছর 2 মাস হাতে আছে, ওটা দে। তো ফেরেশতা চিন্তা করবে, ঢুকে ভুল করেছি, শালা শুয়ে পড়, যা, আর আসবো না। কি বলেন জি? আল্লাহ পাক শোনাচ্ছে, বাঁচাবো উম্মতকে, কথা দিয়েছি। বলেন আমি আপনি বাঁচবো না? বাঁচবো না, বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো বলেন, ওই রমজান আছে না চলে গেছে? যদি বলেন রমজান এখন আছে না চলে গেছে?
চলে গেছে। চলে গেছে না তাড়িয়ে দিয়েছেন? না জানলে চট করে বলুন, চলে গেছে না তাড়িয়ে দিয়েছেন? ভাই না জানলে চট করে বলুন যে জানি না। জোরে বলেন। চলে গেছে না, মিথ্যা কথা। চলে গেলে মালিক কাঁদে, চলে গেলে কাঁদিয়ে যায়, আর তাড়িয়ে দিলে কেঁদে যায়। বলেন রমজান কাঁদিয়ে গেছে না কেঁদে গেছে? ভাই আপনি শোনেন, আমি লেখাপড়া শিখি নাই, মাস্টার আমাকে তো কোনো ডাক ডিগ্রি নাই, আমি বললে শিক্ষিত নয়, কিন্তু ওলামাদের কাছে থেকে থেকে তাদের চপ্পল সোজা করে করে শিখেছি। অত সহজ আপনি আমাকে ঠকাতে পারবেন না। চলে গেলে কাঁদিয়ে যায়, আর তাড়িয়ে দিলে কেঁদে যায়। রমজান যাওয়ার সময় কেঁদে গেছে না কাঁদিয়ে গেছে? কাঁদিয়ে গেছে। মাই চ্যালেঞ্জ আপনার সঙ্গে আমার, যেদিন শুনেছেন যে আগামীকাল ঈদ হবে, খুশিতে আপনার মনটা ভরেছে না ভরে নাই? কোন লজ্জায় ভরল? আপনি যদি বুঝতে পারেন যে আপনার ছেলে কাল থেকে ওই 30 বছরের জন্য দিল্লি যাবে, আপনি খুশিতে লাফাবেন তো? কেন লাফাবেন না? আপনার ছেলে তো চাকরি পাচ্ছে। আপনি বাপ, যদি আপনার মনে হয় যে ছেলে চলে যাচ্ছে আর কেউ বাপ বলবে না, আপনার চোখে পানি, কাল চলে যাবে, হ্যাঁ কাল চলে যাবি, ও আসবি তো কাল, হ্যাঁ বলো তো। আপনি বুঝতে পারলেন না যে কাল থেকে আর সেহেরি আমাকে কেউ ডাকবে না, ইফতারি নিয়ে বসা হবে না, নফল পড়লে ফরজ হবে না, একবার পড়লে 70 বার হবে না, কাঁদলে দোয়া কবুল হবে গ্যারান্টি থাকবে না। যেখানে কথা ছিল সেহেরি দোয়া করলে কবুল করবই, ইফতারির সামনে দোয়া রাখলে কবুল করবই, কবুল একটা সময় চলে গেছে, ফরজটা 70 চলে গেছে, নফলটা ফরজ হতো চলে গেছে, 1 টাকায় 70 টাকা ছিল চলে গেছে, 1 রাকাতে 70 রাকাত চলে গেছে। কাল থেকে রোজা ঈদ হবে শুনে তো কাঁদার কথা ছিল, আপনি কাঁদার জায়গায় হেসেছেন, তার মানে হেসেছেন মানে তাড়িয়ে দিয়েছেন। তাড়িয়ে দিলে খুশি হয়, আর চলে গেলে কাঁদিয়ে যায়। এই বন্ধু, আপনার রমজান যাওয়ার সময়তে কেঁদে গেছে না আপনাকে কাঁদিয়ে গেছে? একটা মানুষ 10 দিন বিড়ি খেলে বিড়িখোর হয়, 20 দিন গেঁজা খেলে গেঁজাখোর হয়, 2 সপ্তাহ মদ খেলে মাতাল হয়। হয় না হয় না? জোরে বলেন হয় না হয় না? 30টা দিন রমজানের রোজা রেখেছেন, সেহরি খেয়েছেন, তারপরে ঈদের দিনে তাহাজ্জুদ কাজা হলো কি করে? আমাকে জবাব দেন, আপনি কি করে তাহাজ্জুদ কাজা করলেন? আপনার তো ঈদের দিনে প্রথম ওঠা দরকার ছিল, আর উঠে কাঁদা দরকার ছিল। রব্বানা, আর তো মসজিদ থেকে সেহরি খাওয়ার কথা বলছে না, হাত তো তোর দরবারে রমজানের সওয়াব থাকবে না, ফজর হলেই তো রমজান চলে যাবে। রব্বানা, আমি যে পাপী, 10টা দিন রহমতের ছিল একটাও নিতে পারলাম না, মাগফিরাতের 10 দিন ছিল তাও নিতে পারলাম না, নাজাতের জন্য 10টা দিন আমাদের বাড়ির সামনে নিয়ে দাঁড়িয়েছিল, নিতে পারলাম না, ফজরের নামাজ পড়ে ডুকুরে কাঁদা দরকার ছিল না। ওগো রমজান চলে যাচ্ছ যাও, কিন্তু কমপক্ষে আমাদেরকে রেতিম করে দিয়ে চলে যেও না, আমাদেরকে মাহরুম করে দিয়ে চলে যেও না। তোমার আঁচলে সবই আছে, যাওয়ার সময় কিছু তো দিয়ে যাও, কিছু তো দিয়ে যাও, খালি হাত করে চলে যেও না। বলেছি বলে সারা ফজরের নামাজই পড়ি নাই তো বলবো কি করে? সারা রমজানে ফজর পড়েছে, কিন্তু ঈদের দিনে ফজরে মিশতে। হ্যাঁ না বলেন না? জোরে বলেন হ্যাঁ না? ওই বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিমানেরা, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছেন? রমজানের রোজা 20টা হয়েছে, হ্যাঁ, মাল, জামা কাপড়, গামছা, গেঞ্জি, লুঙ্গি, আদা, রসুন, পেঁয়াজ, তেজপাতা, চিনি, লাচ্চা, সেমই, নারকেল লাইন দিচ্ছে। তার মানে কি? রমজানকে বোঝাচ্ছে কি দিয়ে তাড়াবো? তুই যাবি না মানে? তোকে তাড়াবার সব ব্যবস্থা করেছে। 27 রমজানে 7 মুখের হাতে 3টে গরু কিনেছে। বলে কি? বলে ঈদের দিনে ফেলবো। তার মানে কি? রমজান তোকে তাড়বই। কথা বলেন, রমজান তাড়াবার জন্য সব ব্যবস্থা করে, আর এখন বলছো রমজান চলে গেছে আমি তাড়িয়ে দিই নাই? ওই বন্ধু, রমজানের সকালে ঈদের দিন ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরেছি, বিবি সুন্দর শরবত করে বাচ্চাকে খাওয়াচ্ছে, বলছে আব্বা 1 মাস রোজা রেখেছিস,
সকালবেলা খালি পেটে থাকিস না, খেয়ে এলে বাচ্চাকে শরবত খাওয়াচ্ছে, আব্বা খা, দুটো কিশমিশ দুটো খেজুর খা, মেয়েকে খাওয়াচ্ছে, সবাইকে দিচ্ছে। আমার পেয়ালায় দুটো খেজুর আর দুটো কিশমিশ দিয়ে এক গ্লাস পানি দিয়ে বলেছে খেয়ে নাও। হাতে পেয়ালাটা নিয়ে চোখে পানি আসার কথা ছিল না যে মাগো আজ তুমি নেই বলে সবাই তার বাচ্চাকে বলেছে আব্বা খা, আব্বা খা। আমাকে কেউ আব্বা বলে আজ ঈদের দিনে ডাকলো না। তোমার চোখে পানি আসার কথা ছিল না? তোমার চোখে পানি আসার কথা ছিল না যে আব্বা মা খেতে পেয়েছি, কিন্তু তোমার মতো আব্বা বলে ডেকে খাওয়াবে এই শব্দটা পাই নাই। এটা মনে আসার দরকার ছিল না? ঈদের দিনে যখন সুন্দর করে সকালবেলা গোসল করিয়ে বাচ্চাদের সাজাচ্ছে, এ মুসলমানের ছেলে তুমি তো লিস্ট করেছো 8টায় নামাজ হবে, 9টায় বন্ধুর বাড়ি যাব, 10টায় বান্ধবীর বাড়ি যাব, 12টার পরে পার্কে যাব, আর বিকেলবেলা অমুক জায়গাতে ঘুরবো, রাত্রি 8টার পরে বাড়ি ফিরবো। লিস্ট বানানো হয়ে গেছে। একবার লিস্ট বানাবার সময়তে মনে মনে করলে না যে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আমার আব্বাকে আর মাকে দেখা করে আসবো? ঈদের দিনে সকালবেলা গোসল করে সুন্দর করে কাপড় পরে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় পরে, দুটো মিষ্টি খাবার খেয়ে ঈদের নামাজ পড়তে যাবার আগে টুকটুক টুকটুক করে একবার আব্বার কবরের কাছে দাঁড়াতে পারলেন না? আর বলতে পারলেন না আব্বা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলে যাই নাই, তুমি আমার হাত ধরে ঈদের মাঠে নিয়ে আসতে। আজ আমি একা যাবো তো, তাই তোমার কবরের কাছে এসে দাঁড়িয়েছি। আজ আমার হাত ধরে নিয়ে যাবার কেউ নেই, বাপ নেই, মা নেই, দাদু নেই, দাদি নেই, বড় ভাই নেই, বড় বোন নেই যে আজ আদর করে মায়ের মতো কাছে বসাবে, বড় ভাই নেই যে আব্বার মতো হাত ধরে নিয়ে যাবে। তাই নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। মায়ের কবরের কাছে বসে বলতে পারলে না মা প্রতি বছর তুমি আমাকে জামা পরিয়ে দিতে, প্রতি বছর তুমি আমাকে খাইয়ে দিতে, আজ খেয়েছি, জামা পরেছি, কিন্তু নিজে হাতে তোমার মতো করে পরতে পারি নাই। মা দেখো না আমি যেটা পরেছি তোমার পছন্দ তো, আমি যেটা পরেছি এটা তোমার পছন্দ হয়েছে? মা আমি নিজে পরে এসেছি। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলতে পারলে না ওগো আল্লাহ, ওগো আল্লাহ আজ আমার মা নেই, তাই মায়ের কবরের কাছে দাঁড়িয়েছি। আল্লাহ তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে মাইয়াব কি ফিল আরদি ইয়াউমাল ঈদ, আজ ঈদের দিনে জমিনে কে কাঁদে এমন করে রে? এই কাঁদে কেন রে? কে কাঁদে? বলছে হাজা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক। বাচ্চা নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে ঈদের দিন মাকে দেখতে পায় নাই, বাপ দেখতে পায় নাই, তাই মা বাবের কবরের কাছে এসে বড় করুণ স্বরে কেঁদে বলেছে মা তুই চলে এসেছিস তো, আমি তোকে ভুলি নাই, তাই আমি তোর কাছে চলে এসেছি, তুই তো আর যাস না, আমি চলে এসেছি। মেরে বুজুর্গ রব্বে জুল জালাল বলে ও ফেরেশতা তুই সাক্ষী থাক, তুই সাক্ষী থাক। ওই বাচ্চা এসেছে ওটা দেখেছি, ও কেঁদেছে ওটাও শুনেছি, তবু তোকে সাক্ষী রাখার জন্য বললাম। ও যখন মায়ের কবরের কাছে আসবো বলে বাড়ি ছেড়েছে, কবরে আসতে দেরি ওর মায়ের রুটা আমার কাছে ছুটে এসেছে আর বলেছে রব্বুল আলামিন আল্লাহ আমি চলে এসেছি, আমার বাচ্চা আমাকে বলে নাই, ঈদের দিনে বাচ্চা সাজিয়ে দেবার কেউ নেই, তাই নিরুপায় হয়ে বাচ্চা আমার কাছে এসেছে, আমি কী করে সাজাবো? আল্লাহ সান্ত্বনা তুমি দিয়ে দাও। ও ফেরেশতা ওকে কবরের কাছে আসতে দেরি, ওর মায়ের রুটা আমার কাছে আসতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি নাই, সবাইকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আমার বন্ধু জীবনের গুনাহ যদি মাফ করানোর ইচ্ছা থাকে তাহলে আব্বা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে ক্ষমা চাও, অন্য কোনো জায়গাতে নাও। আর ফেরেশতা বলে কি রে, ও কি চায়, কি ও কি চাইছে? বলছে আল্লাহ তুমি যেটা বলতে বলেছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওটাই বলেছে। বলে শুনে রাখ ওকেও ক্ষমা করেছি, ওর আব্বা মাকেও ক্ষমা করে দিয়েছি, দুজনকে মাফ করেছি। সন্তান চলে গেছে, বাচ্চা চলে গেছে, কাঁদবেন না, সবর করুন, চোখে পানি টপ টপ করে পড়বে। ঈদের দিনে সকালবেলা নতুন সাজ সেজে বাচ্চার কবরের কাছে আপনি একা দাঁড়ান, কাউকে ডাকবেন না, একা দাঁড়ান, নামাজের আগে যান আর গিয়ে বলেন আব্বা ঘুমাচ্ছিস? তুই নেই, তাই আব্বা বলে আমার ডাকার আর কেউ নেই। আমি তোকে বড় আদর করে মানুষ করেছিলাম, তোর কাঁধে চেপে এখানে আসবো, তুই চালাকি করে আমার কাঁধে চেপে চলে এলি, মা ঘুমা। সবাই আমার কাছে ঈদের দিনে সকালবেলা বলেছে 200 টাকা দাও, ঈদের দিনের খরচা দাও, 100 টাকা দাও, 500 টাকা দাও, সবাই চেয়েছে। তুই বল কত নিবি বল, বলবি না তো, চাইবি না তো, তুই আর কোনদিন চাইবি না তো, তাই তোর টাকা আমি মারি নাই।
আসার সময় না মসজিদের কাছে এতিমের বাচ্চার হাতে 200 টাকা দিয়েছি, গরিবের বাচ্চার হাতে 100 টাকা দিয়েছি। ওটা তোর জন্য দিয়েছি, অন্য কারোর জন্য নয়, কারোর জন্য নয়। ওটা তোর জন্য দিয়েছি, আমি তোকে ঠকাই নাই। আপনি বাপ কবরের কাছে দাঁড়িয়ে বলুন না, পরওয়ারদিগার আলম তুমি বলেছ, তোমার নবী বলেছে পিতামাতা হাত তুললে তুমি নাকি ফেরাও না। তা আমি এক গুনেগার অসহায় পিতা, আজ 2টো হাত তুলেছি, নিরুপায় হয়ে হাত তুলেছি। ঘরের যতগুলো বাচ্চা ছিল সবাইকে নতুন পোশাক পরিয়েছি, কিন্তু একে পড়াতে পারি নাই। এদেরকে আমি আমার ক্ষমতা মোতাবেক পড়িয়েছি, তুমি তোমার কুদরত মোতাবেক ওদেরকে পড়িয়ে দাও। ওগো পরওয়ারদিগার আলম, আমি জীবনে যদি কোনো দিনে একটা ভালো কাজ করে থাকি, ওই ভালো কাজটার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে তোমার জান্নাতের বাগানে একটু জায়গা দাও না আল্লাহ, একটু জায়গা দাও না, একটু এক কিনারায়। আমার মাসুম বাচ্চার অনেকটা জায়গা লাগবে না, আমার মাসুমের একটু জায়গা দাও। আমি জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, তার বিনিময়ে আমার বাচ্চাকে একটু জায়গা দাও আল্লাহ, একটু জায়গা দাও। রব্বে জুল জালাল ফেরেশতা এমন করে কাঁদে, কি 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 বিনিময় কি দিয়েছে। বলে আল্লাহ, জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকার আপনার জানা থাকে, তাহলে ওই কাজটার বিনিময়ে ওর বাচ্চাকে তুমি ক্ষমা করে দাও। তো জিজ্ঞাসা করছে আছে কতটা ওর কাছে? বলে আল্লাহ কিচ্ছু নেই, ওই একটাই ভালো কাজ ছিল, একটা ছিল দিয়ে দিয়েছে। কোন কারণে? বলছে রাব্বুল আলামিন আল্লাহ, ওই যে বাপ, ওর কলিজায় বাপ, ওর কলিজার ভিতরে বাপ ডাক শোনার আওয়াজ এত পাগল করে দিয়েছে যে জীবনের সব কথা ভুলে গেছে। আর বাচ্চার কথা ভেবে বাপ একটা ভালো কাজ ছিল ওটাও দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি ওর বাচ্চাকে ক্ষমা করে দাও। রাব্বে জুলজাল বলে ফেরেশতারা রে, ওই বাচ্চাকে ওর বাপ যত ভালোবাসে আমার বান্দাকে আমি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। ও যদি একটা ভালো কাজ দিয়ে ওর বাচ্চাকে বাঁচাতে পারে, তো আমি বিনা ভালো কাজে আমার বান্দাকেও বাঁচাতে পারি। ওই মুসলমানের ছেলে ঈদের দিনের সকালে মা বাপের কবরের কাছে দাঁড়িয়ে আপনার আমার কাঁদা দরকার ছিল কি ছিল না? বলেন কেঁদেছি। রমজান কাঁদতে কাঁদতে চলে গেছে। পরওয়ারদিগার আলম আমার হাতে রহমতের চাবি দিয়েছিলে, আমার হাতে মাগফিরাতের চাবি দিয়েছিলে, আমার হাতে নাজাতের চাবি দিয়েছিলে। আমি ওদের দরজার কাছে বসেছিলাম, আমি ওদের বাড়ির সামনে অধীর আগ্রহে বসেছিলাম। তুই বল, সকালে সন্ধ্যাতে রাতের অন্ধকারে দিনের দিবালাকে যখন খুশি বলবি বল, চাবি আমার কাছে, আমি খুলে দেবো, তোর ইচ্ছা মতো নিবি বল। কিন্তু দুর্ভাগারা কেউ আমার কাছে বলল না, নিরুপায় হয়ে চাবি নিয়ে চলে যাচ্ছি। পরওয়ারদিগার আলম রমজান যাবার সময় তো চোখের পানি ফেলতে ফেলতে গেছে, আর বলতে গেছে আল্লাহ কাদের কাছে পাঠালে যারা রমজান মাসেতেও রোজা ছেড়ে দিল, যারা রমজান মাসেও নামাজ সময়ে পড়লো না, যারা রমজান মাসেতেও তেলাওয়াত করলো না, যারা রমজান মাসেতেও আমার কাছে এসে হাত তুললো না, কাদের কাছে পাঠিয়েছিলেন? কাঁদতে কাঁদতে রমজান চলে গেছে। একবারও কখনো বলেছি রমজান রে এবছর তো হারিয়ে ফেললাম, আবার দেখা হবে তো, আবার তুই আসবি তো, আবার তুই যখন আসবি তখন আমি আবার তোকে পাবো তো, তুই আমাকে ভালোবেসে ক্ষমা করবি তো? এতটুকু হাত তুলে বলতে পারলাম না। সেজন্য বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, আগামীতে রমজান যখন আসবে তখন আমি আপনি সমাদরে রমজানকে কোলে নেবো ইনশাআল্লাহ। বলেন কোলে নেবো ইনশাআল্লাহ। রমজান পেলে বলবো রমজান জীবন অনেকবার তোকে পেয়েছি হারিয়েছি, তোর মর্যাদা বুঝি নাই, তোকে পেয়েছি তোর কদর করি নাই, তোকে পেয়ে তোকে ভালোবেসে দিতে পারি নাই, আজ সুযোগ এসছে জান হয়ে তোকে কোলে নেবো। বলেন আগামী রমজান এলে আদর করে কোলে নেবো ইনশাআল্লাহ, জায়গা দেবো ইনশাআল্লাহ। মা বাপের কবরটা জান্নাতের বাগান করার জন্য রাতের অন্ধকারে রমজানে আল্লাহর কাছে থেকে মাগফিরাত চাইবে ইনশাআল্লাহ, নাজাত করাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সময় চলে গেছে, আগামী রমজান আসবে, ততক্ষণ থাকবো কিনা জানি না, কাল কখন ডাক আসবে জানি না। তাই রমজান চলে গেছে, একটা অফার বাকি থেকে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইযা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি, আদমের বেটা মরে গেলে সব শেষ হবে, কিন্তু যোগ্য ছেলে যদি রেখে যায়, সাদকা জারিয়া করে যায়, কবরে শুয়ে পাবে। আর যোগ্য ছেলে দোয়া চাইলে বাপ বিপদ থেকে বেঁচে যাবে। আমি আর আপনি
আমার আপনার মা বাপ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আর কোনো দিন এসে বলবে না আমাকে এই সুন্দর পোশাকটা পরিয়ে দে, আমাকে এই দামি খাবারটা খাইয়ে দে, আমাকে এই জিনিসটা কিনে দে, আর কোনো দিন তারা বলবে না। তো যোগ্য সন্তান হিসাবে তাদের জন্য একটু হাত তোলার মতো সুযোগ হবে ইনশাআল্লাহ, হাত তোলার মতো সুযোগ হবে ইনশাআল্লাহ, যে আমার মা বাপের জন্য আমি দুটো হাত তুলবো, এরকম শক্তি হবে ইনশাআল্লাহ, তুলবেন ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে তুলবেন, এমনিতে না। হয়তো আপনার মনে মনে হবে আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, আমি তো দোয়া দোয়া কিচ্ছু জানি না, কি করে হাত তুলবো? আল্লাহ পাক বলেন, হাবিব তোর উম্মত কোরআন জানবে না, কিন্তু আমি আল্লাহ কথা দিচ্ছি তোর উম্মত কোরআন নিয়ে উঠবে, সে ব্যবস্থা করে দিচ্ছি। কোরআন ছাড়া উঠবে না যদি তোর উম্মত হয়। বলেন আমি আপনি কোরআন নিয়ে ওঠার জন্য তৈরি হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ।